ফিফা যাকে শান্তি পুরস্কার দিয়েছে সেই ডোনাল্ড ট্রাম্পের কারণে গোটা বিশ্বে অস্থিরতা। ইরানের উপর চাপিয়ে দেয়া যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য সহ বিশ্ব পরিস্থিতি টালমাটাল। যুদ্ধবিরতি চলমান থাকলেও যেকোনো সময় আবারও শুরু হতে পারে সংঘাত। এমত অবস্থায় এশিয়ান ফুটবলের কর্তারা এক হয়েছেন পরিস্থিতি মোকাবেলা করে কিভাবে খেলাটি এগিয়ে নেওয়া যায়। কানাডার ভ্যানকুভারে আয়োজিত এএফসি কংগ্রেসে উপস্থিত হয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এ সময় এশিয়া তথা বিশ্ব ফুটবলকে বাধাহীনভাবে এগিয়ে নিতে আলোচনা হয় নানা বিষয়ে। ইরান, আমেরিকা, ইসরায়েল যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ আছে মিডল ইস্টের বেশিরভাগ দেশের বড় ক্রীড়া ইভেন্ট। চলমান অস্থিরতার কারণে কংগ্রেসে অংশ নিতে পারেনি ইরানের প্রতিনিধিরা। এমত অবস্থায় এশিয়ার দেশগুলোর প্রতি ঐক্যের ডাক দিয়েছেন এএফসি সভাপতি। বর্তমানে বিশ্বে বড় সংঘাতের কারণে অত্যন্ত নাজুক, কঠিন এবং বিপজ্জনক সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। আপনাদের অনেকেই এই সংঘাতগুলোতে সরাসরি ক্ষতিগ্রস্ত ও জড়িত। এই পরিস্থিতিতে আমাদের বিশ্বকে বার্তা দিতে হবে যে আমরা ঐক্যবদ্ধ। সারা বিশ্ব থেকে একটি শান্তিপূর্ণ পরিবেশে একত্রিত হতে পারি। আমাদের ঐক্য ও সংহতির একটি জোরালো বার্তা পাঠাতে হবে। ফিফা কংগ্রেস এবং এএফসি কংগ্রেস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলমান পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। এছাড়া স্বাধীন দল হিসেবে খেলতে দীর্ঘদিন লড়াই করে যাচ্ছে ফিলিস্তিন। তাদের প্রতি সমর্থন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই মুহূর্তে বিশ্ব নানা প্রতিকূলতার সম্মুখীন। আমাদের অনেক দেশ ও ফুটবলের ভাই বোনরা চলমান সংঘাতের সম্মুখ সারিতে আছেন। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের ভূখণ্ডে ফুটবল আয়োজন ও খেলার অধিকারের জন্য লড়াইকে কখনোই ভুলতে পারি না, যে অধিকারটি ফিফার বিধি দ্বারা নিশ্চিত। সব দিক থেকে তাদের প্রতি সমর্থন সর্বদা দৃঢ় থাকবে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রতিনিধিরাও। আসন্ন বিশ্বকাপে যেন এশিয়ার দেশগুলো বাধাহীনভাবে অংশ নিতে পারে সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে সভায়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।